হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আজকের রিডিংয়ে প্রথম পার্টে দেখব যে আপনার যিনি পার্টনার বা পার্সন, তার জন্য আপনি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনাকে তিনি কতটা গুরুত্ব দেন, সত্যিকারের অর্থে ইম্পর্টেন্স দেন। ঠিক আছে, নেক্সট পার্টে অবশ্যই দেখব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে। ওকে, সো প্রত্যেক দিনের মতো অবশ্যই অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিংটি যখনই আপনার সামনে আসবে মনে করবেন ইউনিভার্স এই রিডিংয়ের মাধ্যমে অবশ্যই আপনাকে কিছু না কিছু মেসেজ কিন্তু দিতে চাইছে। কালেকটিভ রিডিং 100% রেজোনেট নাও করতে পারে, অবশ্যই টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, সো প্রত্যেকে পার্সনে ফোকাস করুন। আর আজকে যারাই আমার চ্যানেলে প্রথম এসেছেন, ওয়েলকাম টু ইউ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনাদের এনার্জি আরও ভালো করে পিকড হয়। ওকে, সো চলুন শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্স তার পার্সনের কাছে কতটা ইম্পর্ট্যান্ট। বটমে দেখে নিন কি আছে, নাইট অফ সোর্ডস। ওকে, এই পার্টনার তো আপনাকে যে সিচুয়েশন দেন সেটা হচ্ছে অন অ্যান্ড অফ সিচুয়েশন। ঠিক আছে, একদম পুরোপুরিও যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো তারা আপনারা কিন্তু এনার্জেটিক্যালি বা টেলিপ্যাথিক্যালিও যেটা বুঝতে পারেন, কখনো মনে হয় যে আপনার পার্টনার আপনাকে ভীষণ এনার্জি দিচ্ছে বা ভাবছে, কানেক্ট করতে পারছেন, কখনো মনে হয় যে না, খুঁজে পাচ্ছি না তাকে সেখানে। ঠিক আছে, তো একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন সেখানেও। এইটা কেন হয়? তো আপনার যিনি পার্সন তিনি প্রচণ্ড ওভার থিঙ্ক করেন। ঠিক আছে, বিশেষ করে দেখা যাচ্ছে আপনার পার্সন রাত্রেবেলা কিন্তু ভালো করে ঘুমান না ঠিক টাইমে, অনেক লেট নাইট অবধি জেগে থাকেন, হয়তো রিলস দেখেন, মোবাইল ঘাঁটছেন, এটা দেখছেন সেটা দেখছেন, সিরিজ দেখছেন। ঠিক আছে, তো বেসিক্যালি সেটা কেন করছেন? কারণ ঘুম আসছে না, ইনসমনিয়া বা অনিদ্রার একটা সমস্যা রয়েছে, কারণ ব্যাক অফ দ্য মাইন্ডে প্রচুর চিন্তাভাবনা চলছে। ঠিক আছে, স্ট্রেস আছে, ওভার থিঙ্কিং আছে, এগুলোর জন্য এই সমস্যাটা। এবং ভীষণ নেগেটিভ চিন্তা করেন, এই সম্পর্ক নিয়ে উনি ভীষণ নেগেটিভ চিন্তা করেন, আপনাকে হারিয়ে ফেলার ভয় পান প্রচণ্ড। ঠিক আছে, দুশ্চিন্তা করেন। তো সেখান থেকে বেশি ওভার থিঙ্ক করতে করতে এখানে আমি ভীষণভাবে চিন্তা করারই ভাইবস পাচ্ছি। অ্যাকশানে যে উনি রিয়েলিটিতে বিশাল কিছু একটা ভালো ঠিকঠাক অ্যাকশান নিচ্ছেন সেই জায়গাটা কিন্তু নয়। এবার সেটা কেন নয় সেটা পরের প্রশ্ন, কিন্তু চিন্তা করার জায়গাটা প্রবল। ঠিক আছে, এখানে 9 অফ সোর্স, 4 অফ সোর্স, 8 অফ সোর্স, বটমে ছিল হচ্ছে নাইট অফ সোর্স। ঠিক আছে, সব সোর্সের কার্ড। ভীষণভাবে চিন্তা করেন আপনাকে নিয়ে, প্রবল ওভার থিঙ্কিং করেন সারাক্ষণ, যে কী করছেন আপনি, কি হচ্ছে, কি চলছে, কি হবে, কি করব, কি করে কি হবে, যদি এটা না হয়, যদি সেটা হয়, যদি এরম হয়। ভীষণ রকম চিন্তা করেন, চিন্তা করে করে অ্যাংজাইটি তৈরি করেন, ডিপ্রেশনে চলে যান, নাইট মেয়ার্স তারপরে। ঠিক আছে, তো এগুলো কেন? অবশ্যই আপনি ইম্পর্ট্যান্ট, আপনাকে গুরুত্ব দেন অতটাই, সেই জন্যই। কিন্তু চিন্তা ভাবনা করার বিষয়টা প্রবল, চিন্তা করার জায়গা ভীষণ, ভয় পান, প্রচণ্ড স্ট্রেস নেন, রেস্টলেস হয়ে যান। ঠিক আছে, তো গুরুত্ব তো অবশ্যই আছে তার জীবনে, আপনার পার্টনারের কাছে আপনার গুরুত্ব অসম্ভব। ঠিক আছে, ভীষণ নেগেটিভ চিন্তা আর নিজেকে ডাউটের মধ্যে ফেলেন, সেলফ ডাউট। ঠিক আছে, নিজেকেই মানে টক্সিক চিন্তা, নেগেটিভ চিন্তা, এগুলো করে করে নিজের যে বিলিফ সিস্টেম সেটাকে রেস্ট্রিক্ট করে ফেলে, নিজেকেই পরিস্থিতির কাছে ভিকটিম বানিয়ে ফেলে কিন্তু। ঠিক আছে, কীরকম আমি একটু বলছি। উনি নিজেই হয়তো পরিষ্কার ডিসিশন নিচ্ছেন না বা পরিষ্কার করে আপনার সাথে কথা বলছেন না। ঠিক আছে, কিন্তু এদিকে উনি ভাবছেন যে আপনি সেটা করছেন না। উনি ভাবছেন এ কি আদৌ সত্যি আমাকে ভালোবাসে, এখন উনি এটা ভাবতে শুরু করেছেন। মানে আচ্ছা, মহা মুশকিলের বিষয় এটা। আপনি এখানে রিডিং দেখছেন, প্রতি মুহূর্তে এনার্জি চেক করছেন, ট্র্যাক করার চেষ্টা করছেন,
ঠিক আছে? আর উনি এদিকে বসে বসে সংশয় বা ডাউট করছেন, সত্যিই কি আপনি ভালোবাসেন? সত্যিই কি যতটা দেখান বা যতটা আপনি বলছেন বা কিছু, সত্যিই কি ততটা? এইরকম কিন্তু, ঠিক আছে? এইটাই হচ্ছে নেগেটিভ চিন্তা। নিজেই নিজেকে ডাউটের মধ্যে ফেলছে, নিজেই নিজেকে কোথাও একটা রেস্ট্রিক্ট করে ফেলছে, নিজেই নিজেকে ভিকটিম বানিয়ে ফেলছে। সেটা কেন? ওভার থিঙ্কিং, প্রচণ্ড নেগেটিভ চিন্তা, থটের জন্য। ঠিক আছে? অ্যাংজাইটি, ডিপ্রেশন হয়ে যাচ্ছে। তো গুরুত্ব তো ডেফিনেটলি আছে, আপনি অবশ্যই ইম্পর্ট্যান্ট এই ব্যক্তির কাছে। কিন্তু এই ব্যক্তি জানে না সেটাকে রিয়েলিটিতে কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা অ্যাকশান নিতে হয়। এই জন্য যে ঠিকঠাক করতে হলে একটা সম্পর্ককে যে অ্যাকশান নিতে হয়, অ্যাকশান বলে একটা বস্তু হয়, ওকে? তো সেই জায়গাটা, ক্ল্যারিটির জায়গাটা, ওই জায়গাটা ওনার পরিষ্কার নয়। কিন্তু চিন্তাভাবনা এদিকে প্রচুর করে যাচ্ছেন। ঠিক আছে? আর আপনার জন্য ভীষণ রকম কিন্তু অ্যাট্রাকশান রয়েছে। প্রবল আকর্ষণ বোধ করেন আপনার প্রতি। ঠিক আছে? আপনাকে উনি মনে করেন একজন ফ্রি সোল, ফ্রি স্পিরিট। ঠিক আছে? আর আপনি একজন মানে স্বাধীন চেতা। আপনার নিজের মতামত, বক্তব্য, চাওয়া পাওয়া এগুলো নিয়ে আপনি ভীষণ ক্লিয়ার। কিন্তু উনি ক্লিয়ার নন। ক্ল্যারিটি আপনার কাছে আছে, উনি আপনাকে ক্ল্যারিটি দিচ্ছেন না, কিন্তু আপনি ক্ল্যারিটি দেওয়া সত্ত্বেও উনি ক্লিয়ার হতে পারছেন না। বোঝাতে পারছি কনফ্লিক্টটা কোথায়? এরকমই অদ্ভুত বিষয়টা কিন্তু চলছে। ঠিক আছে? আপনাকে কিন্তু উনি মোটিভেশন হিসেবে দেখেন লাইফে, ভীষণ রকম। হয়তো ভার্বালি বলে না, কিন্তু প্রচণ্ড কিন্তু এটা। ঠিক আছে? এই যে ডেথ, মানে হচ্ছে ডেথ অ্যান্ড রিবার্থের আমি এনার্জি পাচ্ছি এখানে। তো উনি কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতে ডেফিনেটলি চান, এই পরিস্থিতির এন্ডিং চান, এই পরিস্থিতিতে কিন্তু একটা চেঞ্জ চান। ট্রান্সফরমেশন চলছে, আসলে ওনার সোলে কিন্তু ট্রান্সফরমেশন চলছে, সেই জন্যই এই কনফ্লিক্টগুলো রয়েছে বা এই দ্বিধাদ্বন্দ্বগুলো রয়েছে। কিন্তু উনি মনে করেন যে ওনার সাথে আপনার কোথাও একটা ডেস্টাইনড কানেকশান রয়েছে, ডেস্টিনির একটা কানেকশান রয়েছে, কোথাও একটা উনি কিন্তু আপনার সাথে কানেক্ট ফিল করেন। ঠিক আছে? কানেক্টেড ফিল করেন, কানেক্ট করতে পারেন। কিন্তু সেটা কেন, সেটা কি, সেটা কী জন্য আসছে, কোথা থেকে কী, সেই বিষয়ে উনি কিন্তু ক্ল্যারিটি পান না। তো এই রকম হচ্ছে ওনার বর্তমান পরিস্থিতি, সেইটা নিয়ে উনি চিন্তা করতে থাকেন, চিন্তা করতে থাকেন। ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই আপনি প্রবলভাবে, ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এই ব্যক্তির কাছে। ঠিক আছে? এবারে দেখে নিই একটুখানি কারেন্ট ফিলিংটা কী আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কী আছে এখন। খুব পরিষ্কার করে বলি একটা কথা, আপনি ওনাকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু আপনার ভালোবাসা নিয়ে উনি সংশয় করেন। উনি ডাউট করেন সত্যিই কি আপনি কি ভালোবাসেন আদৌ এই ব্যক্তিকে? ঠিক তাই? নাকি ওনার কোনো ইলিউশন হচ্ছে? ঠিক আছে? ভয় পাচ্ছেন, ট্রাস্ট ইস্যু আছে, ফিয়ার ইস্যু আছে, পরিস্থিতি থেকে পালায়, পরিস্থিতি ফেস করতে চায় না, ডিল করতে চায় না, ম্যাচিউরিটির অভাব, পেজ অফ পেন্টাকেলস। এই যে আমি বললাম বাস্তবে একটা সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, কীভাবে কাউকে ক্ল্যারিটি দিতে হয়, কমিটমেন্ট দিতে হয়, একটা পরিষ্কার জায়গা রাখতে হয় কমিউনিকেশনের, সেটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই জায়গাটাতে ম্যাচিউরিটির অভাব রয়েছে। তো এটাই উনি ফিল করছেন। ঠিক আছে? তো ইম্যাচিওর ফিলিংগুলো, ইম্যাচিওর থটগুলোই আসছে, ডাউট হচ্ছে, ভয় পাচ্ছে। ঠিক আছে? তো কিন্তু সেটা সত্ত্বেও উনি মনে করছেন যে হারিয়ে ফেলছি, আপনাকে ঠিক যেভাবে উনি চাইছেন সেভাবে পাচ্ছেন না, কোথাও একটা চান্স মিস বা অপরচুনিটি মিস হওয়ার কার্ড হচ্ছে এই 4 অফ কাপসটা। ওনাকে দেওয়া রয়েছে, ঠিক আছে? আপনি ওনাকে আপনার ভালোবাসা অফার করে ওনার দিকে দিয়ে রেখেছেন, উনি সেদিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বসে আছেন কনফিউজড হয়ে। তাহলে কীরকম ফিলিং হবে একটা মানুষের মনের মধ্যে? ওই রকমই ফিলিং হচ্ছে। ঠিক আছে? এদিকে আপনাকে আপনাকে নিয়েই কিন্তু অথচ চিন্তা করে যাচ্ছে, কিন্তু আপনি যে আছেন ওদিকে, ইউ আর দেয়ার, সেখানেই যে কানেক্টটা করতে হবে সেটা উনি বুঝতে পারছেন না। উনি নিজে বসে বসে নিজের মনে চিন্তা করে যাচ্ছে আপনাকে নিয়ে, এদিকে আপনি ওয়েট করে যাচ্ছেন। পুরো এই জিনিস আমি পাচ্ছি আজকের এনার্জিতে। ঠিক আছে? এই ব্যক্তির মধ্যে ইম্যাচিউরিটি রয়েছে ভীষণ, ট্রাস্ট ইস্যু, ফিয়ার, ভয়, আর কি বলবো, ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতা, পজিটিভনেস আছে কিন্তু ভীষণ। এদিকে আপনার প্রতি প্রচণ্ড একটা অদ্ভুত টানও অনুভব করছেন, কিন্তু সেটা কেন, কী করে, কীভাবে সেটার সাথে ডিল করতে হয় সেটা বুঝতে পারছেন না। ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গাটা কিন্তু লো আছে, বুঝতে পারেন না। এদিকে প্রচুর ইমোশন কিন্তু রয়েছে, সেটাকে কী করে চ্যানেলাইজ করতে হয় বুঝতে পারছেন না।
এটাই হচ্ছে ওনার কারেন্ট ফিলিং। অথচ এদিকে আপনাকে তো বসিয়ে রেখেছেন নিজের লাইফে রানী বা রাজার জায়গায়। সমস্ত কিছু ভীষণ গুরুত্বপূর্ণ আপনি কিন্তু ওনার লাইফে একজন আইডিয়াল ক্যারেক্টার বা রোল মডেল। আপনাকে ভীষণ স্ট্রং পার্সোনালিটি হিসাবে দেখে এই ব্যক্তি। আর মনে করে আপনি আপনার নিজের লাইফে হ্যাপি আছেন, আপনি আপনার নিজের গ্রোথ করছেন, কেরিয়ার বা ফাইন্যান্স বা ওভারঅল লাইফের স্টেবিলিটি সে সমস্ত নিয়ে আপনি বিজি আছেন। আপনি নিজের সাথে খুব হ্যাপি আছেন, ওনার কথা ভাবছেনই না। আপনি কোথাও একটা হয়তো মুভ অন করে না গেলেও সেই গুরুত্বটা ওনাকে দেন না, এটা উনি ভাবেন। কিন্তু উনি এমন কাজ করেন যে এটা ওনার সম্পর্কে ভাবাটা স্বাভাবিক, কিন্তু সেটা উনি কিছুতেই বুঝতে চান না। ঠিক আছে, ডাউট করার মতো কাজ উনি নিজে করে বসে আছেন, অথচ ডাউট করছেন আপনাকে। ব্যাক অফ দ্য বটম অফ দ্য ডেক মানে ব্যাক অফ দ্য মাইন্ডে দেখছেন তো অসম্ভব প্যাশন রয়েছে আপনার জন্য। অ্যাট্রাকশন ফিল করছেন, প্রচণ্ড রকম ডেজারনেস রয়েছে, চাইছেন কাছে কিন্তু পাচ্ছেন না, রেগে যাচ্ছেন, জেদ চলে আসছে। ওই ডেক থেকে এসেছিল 9 অফ সোর্স, আবারও এসেছে 9 অফ সোর্স। একবার দেখতে পাচ্ছেন তো কী অবস্থা আপনার পার্সনের বা পার্টনারের এই মুহূর্তে। চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে, স্ট্রেসে ভর্তি, নেগেটিভ থিঙ্কিং একদম ভর্তি। এই দিকে ওনার কাছে ফ্লাওয়ার্স রয়েছে, আনকন্ডিশনাল লাভ রয়েছে, গ্রোথ রয়েছে, প্রসপারিটি রয়েছে, প্যাশন রয়েছে, অ্যাট্রাকশান রয়েছে, সমস্ত কিছু ওনার কাছে দেওয়া রয়েছে আপনার দিক থেকে। উনি সেগুলো না দেখে একই জিনিস, উনি সেদিকে না তাকিয়ে চোখ বন্ধ করে নিজের মনে অন্য কিছু ভেবে যাচ্ছে, চিন্তা করে যাচ্ছে, নিজেকে নেগেটিভ থটসের মধ্যে, নেগেটিভ ভাইবসের মধ্যে রেস্ট্রিক্ট করে ফেলছেন, আর নিজের অ্যাংজাইটি আর ডিপ্রেশন গ্রো করছেন। এদিকে আপনি ওনার জন্য ওয়েট করে যাচ্ছেন, এদিকে উনি ভাবছেন আপনি আপনার নিজের লাইফে হ্যাপি, ওনার দিকে আপনি কেয়ার করেন না। মানে এই এনার্জি তো কোনো দিনও আসেনি কিন্তু এরকম স্ট্রংলি। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু আপনার পার্সনের এই এনার্জি রয়েছে। আর একটু দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। কি বলবো, সেম কার্ড আসছে, এটা এসেছিল তখন, এটা সোর্স ওই ডেক থেকে দেখুন কীভাবে সেম কার্ডস আসছে। হায়ারোফেন্ট, ওয়াও, সুপার। ওকে, সো 10 অফ পেন্টাকেলস, অবভিয়াসলি আপনার সাথে তো উনি ফ্যামিলি চান, আর আপনার জন্য কিন্তু উনি ভীষণ লয়াল। দেখছেন তো ডগ আছে দুটো, অসম্ভব লয়াল কিন্তু উনি আপনার জন্য। উনি আপনাকে দেখাক না দেখাক, বলুক না বলুক, অন অ্যান্ড অফ দিক, নো কন্ট্যাক্টে থাকুক, হোয়াট এভার, এই ব্যক্তি আপনার জন্য ভীষণ লয়াল। ঠিক আছে, কিন্তু নিজেকে না অনেকটা নেগেটিভ থটের মধ্যে বেঁধে রেখেছেন আর খুব জাজ করছেন এখন। মানে নিজে আসলে ওনার ফোকাসটা নিজের দিকে নেই, যে আমি কি করছি, আমার জায়গা থেকে কোনটা ভুল আছে, কোন বিহেভিয়ারাল প্যাটার্নটা আমি ঠিক করতে পারি, সেটার দিকে ওনার ফোকাসটা নেই। ওনার পুরো ফোকাসটা হচ্ছে আপনার দিকে, পুরোপুরি উনি আপনাকে নিয়ে চিন্তা করে যাচ্ছেন যে আপনি ওনার জন্য কতটা গিভিং, কতটা লয়াল, কতটা ডেডিকেটেড, কতটা কন্ট্রিবিউটেড, এইগুলো উনি চিন্তা করে যাচ্ছেন। কিন্তু আপনার জন্য অসম্ভব আকর্ষণ রয়েছে, প্যাশন রয়েছে। ঠিক আছে, অদ্ভুত একটা সোল কানেকশন বা সোল টাই বা আকর্ষণ কিন্তু উনি আপনার জন্য অনুভব করেন, কিন্তু সেটা উনি ভীষণ খোঁজার চেষ্টা করেন যে কেন, কি, কোথা থেকে, কেন। তো আপনার সাথে উনি কিন্তু এনগেজমেন্ট চান বা কমিটমেন্ট চান, ম্যারেজ চান। হায়ারোফেন্ট একদম প্রপারলি ম্যারেজের কার্ড। একটা হার্ট টু হার্ট কনভারসেশন, হার্ট টু হার্ট যে কানেকশনটা যেটা অলরেডি রয়েছে সেটাকে উনি আরও এক্সপ্লোর করতে চান, আরও ডিপলি ইন্টেন্সলি কিন্তু উনি সেটা ফিল করতে চান। কিন্তু এই মুহূর্তে ওনার কাছে ক্ল্যারিটি নেই। কিন্তু এস অফ কাপ কিন্তু ওভার স্পিল করে ওয়াটার কিন্তু পড়ে যাচ্ছে। তো তাই মানে ওনার হৃদয় থেকে কিন্তু ভালোবাসা উপচে পড়ছে। ঠিক আছে, এই মুহূর্তে অসম্ভব রকম ওয়াটারের কিন্তু ফ্লো আছে, মানে ইমোশনের অসম্ভব ফ্লো আছে, যেটা কিন্তু উনি ধরে রাখতে পারছেন না। আপনার জন্য আবেগের বাঁধ কিন্তু এই মুহূর্তে মানছে না। আপনার জন্য অনুভূতি, ইমোশন, ভালোবাসা এই মুহূর্তে আপনার পার্সনের দিক থেকে চরমভাবে রয়েছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা তো এঞ্জেল গাইডেন্স চেক করি। আজকে দেখব যে এই কানেকশনের বিষয়ে, এই কানেকশনের ফিউচার কী। সেই ক্ষেত্রে আজকে দেখব আমরা ইউনিকর্নের গাইডেন্স। একটুখানি জাস্ট আমি ছোট্ট করে বলি, আমাদের প্রত্যেকের যেরকম গার্ডিয়ান এঞ্জেলস আছে, 7 চক্রার জন্য 7 আর্কএঞ্জেলস তো রয়েছেন। সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে তো গার্ডিয়ান এঞ্জেলসের ভূমিকা অনবদ্য। প্রতি মোমেন্টে হোপ দেন, পজিটিভ দিকে, রাইট ডিরেকশনে গাইড করেন। ঠিক আছে,
তো এঞ্জেলসের সাথে তো মানুষ এতটাই কানেক্টেড। ও আমরা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে আমাদের বডি থাকে, ঠিক আছে? যারা স্পিরিচুয়াল, হাইলি স্পিরিচুয়াল বিং তারা অবভিয়াসলি 5 to 6 to 70-তে কানেক্ট করতে পারেন। তো ইউনিকর্নসও হচ্ছে 7 ডাইমেনশনালের কিন্তু ইথারিক বিংস, ঠিক আছে? তো অনেক বছর আগে গোল্ডেন টাইম ছিল একটা, সেই গোল্ডেন এরাতে কিন্তু অ্যাটলান্টিসে এই সেভেন্থ ডাইমেনশনাল ইথারিক যে বিং, যেটা হচ্ছে হোয়াইট অ্যাসেন্ডেড হর্সেস, তাদেরকেই আমরা ইউনিকর্ন বলি, তারা এক্সিস্ট করতো এবং আমাদের মানুষদের সাথে, হিউম্যান বিংসের সাথে কিন্তু ভীষণভাবে কানেক্টেড ছিল, জাস্ট লাইক এখনও আমরা এঞ্জেলসের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো অ্যাটলান্টিসের ভাইব্রেশন পরে ফ্রিকোয়েন্সি লো হয়ে যায়, তাই জন্য তারা সেখান থেকে ডিফারেন্ট প্ল্যানেটে চলে যায়। কিন্তু হ্যাঁ, তারা এখনও কিন্তু এঞ্জেলসের মতো অতটা ডাইরেক্টলি না হলেও কিন্তু কানেক্ট করার চেষ্টা করেন মানুষের সাথে, ঠিক আছে? কিন্তু ফ্রিকোয়েন্সির একটা অনেক ডিফারেন্সের জন্য সেটা অতটা ফ্রিকোয়েন্ট হয়ে ওঠে না এঞ্জেলসের মতো, ঠিক আছে? তো আজকে আমরা দেখে নেব যে এই কানেকশানের বিষয়ে সেই ইউনিকর্নস কী গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে? এই কানেকশানের ফিউচার কোন দিকে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড মি। ওয়াও, বটমটা আগে দেখাই। বটমে কিন্তু আছে ডিভাইন সাইড, সি দ্য ডিভাইন ইন এভরি ওয়ান। ইউনিকর্ন কিন্তু গাইড করছেন যে প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক সোলের মধ্যে তো ডিভাইন আছে, তো সেটাকে কিন্তু রেসপেক্ট করতে, নিজের ইনস্টিংক্ট ইনটিউশনের ওপরে ফোকাস করতে বলছেন। এবং উনি এটাই বলছেন যে আর্কএঞ্জেল মাইকেল কিন্তু আপনাদের গার্ডিয়ান এঞ্জেল, ঠিক আছে? উনি কিন্তু সব সময় তার সোর্ড অফ লাইট দিয়ে এবং সোর্ড অফ ট্রুথ, মানে সত্যি এবং জ্ঞান এবং প্রোটেকশন এবং উইজডম, সমস্ত কিছুর যে সোর্ড আছে তার, ঠিক আছে, সেই সোর্ড দিয়ে আপনাকে সদা সর্বদা প্রোটেক্ট করছে এবং এই কানেকশনকে সদা সর্বদা প্রোটেক্ট করছেন। সাইলেন্সের এনার্জিতে আসতে বলছেন, নিজের হায়ার সেলফের সাথে কানেক্টেড হতে বলছেন। তো সাইলেন্সের মধ্যে থাকলে কিন্তু আপনার যা কোয়েশ্চেন তার আনসার আপনি পাবেন। এবং হচ্ছে আপনার হার্ট চাকরার হিলিং করতে বলছেন। লাভ অ্যান্ড জয়, ভালোবাসা এবং জয়, তাহলে আপনি আরও বেশি করে ফিল করতে পারবেন। বাটারফ্লাই আছে, আপনার পার্সনের ট্রান্সফরমেশন চলছে, এখানেও ডেথ অ্যান্ড রিবার্থের কার্ড এসেছিল। তো অবশ্যই সম্পর্কটা একটা কিন্তু প্রোটেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ডিভাইন বা এঞ্জেলস বা ইউনিকর্ন, হোয়াট এভার, ইউনিভার্স পুরো কিন্তু আপনাদের কানেকশনটাকে প্রোটেক্ট করছে। আপনি সাইলেন্সে এসে হায়ার সেলফের সাথে ইনটিউটিভলি কানেক্ট করলেই কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনার হার্ট চাকরার হিলিংও হবেন, ওপেন হবে সেটা। আপনি কিন্তু আরও বেশি করে আনকন্ডিশনাল লাভ নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং জয় এবং হ্যাপিনেসের ভাইবসে থাকতে পারবেন। এবং সেটাই আপনাকে করার জন্য কিন্তু চেষ্টা করতে বলছে, সেটাই কিন্তু এই কানেকশানের জন্য ভালো হবে। সব দিক থেকে কানেকশান কিন্তু প্রোগ্রেস করবে, ঠিক আছে? যে ট্রান্সফরমেশন বা হিলিং অ্যান্ড লার্নিং সমস্ত কিছুটা চলছে আপনার পার্টনার এবং আপনার দুজনেরই সোলে, সেটা কিন্তু আরও সুন্দরভাবে হয়ে একটা রাইট ডাইরেকশানে তাড়াতাড়ি পৌঁছবে। ওকে, সো এই ছিল আজকের মতো, এখনের মতো রিডিং। সো রেজোনেট করলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন, এনার্জিটিকে ক্লেম করবেন। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।